হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কোনো ব্লগ না, একটা ভিডিও নিয়ে। আর সেটা হলো আমাদের স্কিন স্কিন রিলেটেড আমি একটা ভিডিও করতে এসেছি। তো দেখো, সামার সিজনটা চলে এসেছে, আর এই সামারে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সোয়েট হচ্ছে, আর আমরা বাইরেও যেতে হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের জন্য, যে কোনো কাজের জন্য। তো তার জন্য আমাদের স্কিনটা কিন্তু বহু পরিমাণে এফেক্ট হচ্ছে, যেরকম ট্যানিং বলো, আর ট্যানিং বলো বা আমাদের ডাল স্কিন বলো, এই ধরনের এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে লাগা হচ্ছে। তার উপরিও আমাদের এই সামার সিজনে কি হয়, প্রচুর পরিমাণে অয়েল বের হয় স্কিন থেকে, প্রচুর পরিমাণে অয়েল আমাদের বের হয়, আর সেই অয়েলটা কিন্তু আমাদের স্কিনে পিম্পলস করে, পিম্পলস বা ব্রণ যেটা হয় সেটা আমাদের কি করে ওই অয়েলগুলিতে। তো সেই জন্য আমরা কি করতে হবে, আমাদের স্কিনটাকে অয়েল ফ্রি করতে হবে। আর এইসবের জন্য একটা খুব দুর্দান্ত একটা আমি ফেসিয়াল নিয়ে এসেছি তোমাদের কাছে। আর যেটা ফেসিয়াল আমি করব একদম একটা ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে, আর সেটা হলো চিয়া সিডস। তো এটা চিয়া সিডস, এটা কিন্তু বর্তমান নিউট্রিশনাররা ডাইজেশনের জন্য বা ওয়েট লসের জন্য কিন্তু খেতে বলে। এই চিয়া সিডসটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদিও বা এখন আমরা এটাকে চিয়া সিডস বলে জানি, বা আমরা বাংলাতে কিন্তু এটা তোকমা বলে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের দিদা মারাও কিন্তু ছোটবেলা থেকে ইউজ করতো তাদের স্বাস্থ্যের জন্য। তো বিশেষ করে এই চিয়া সিডসটা খেলে, মানে জলের সঙ্গে যদি তুমি মিশিয়ে খাও, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু মানে বডিটাকে হাইড্রেট করতে হেল্প করে, মানে গরমের দিনে বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য হেল্প করে এই চিয়া সিডস। তার সঙ্গে আমাদের পেট ভালো রাখার জন্য, অর্থাৎ ডাইজেশন ভালো করার জন্য এই চিয়া সিডস কিন্তু খুবই উপকারী। এটা দিয়ে আজকে আমরা করে নেব আমাদের ফেসের একটা দুর্দান্ত ফেসিয়াল, যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো আমরা প্রথমে করব আমরা স্কার্ফ। তো স্কার্ফ করার জন্য লাগবে চিয়া সিডস, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি অলরেডি। তার সঙ্গে লাগবে নারকেল তেল, আর তার সঙ্গে লাগবে একটা লেবু, মানে একটা লেবু না, সরি, 2-3 ফোঁটা লেবুর রস লাগবে আর কি। তো এটা আমরা স্কার্ফ করবো প্রথমে স্কিনটাকে। তো ফার্স্ট আমরা যেটা করব, আমরা স্কিনটাকে ফার্স্ট একটা কটনের সাহায্যে একটু ক্লিন করে নিব। তো এরকম গোলাপ জল দিয়ে আমি প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিব। গোলাপ জল কিন্তু স্কিন ক্লিনিং এর জন্য খুবই হেল্পফুল। যে কোনো ধরনের স্কিন মানে ক্লিনিং, আমরা বিশেষ করে সবসময় আমরা কিন্তু আমরা সবসময় কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে লাগে না। ফেস ওয়াশ কিন্তু আমাদের শরীরের জন্য, মানে আমাদের স্কিনের জন্য খুবই মানে মারাত্মক আর কি। তো তার জন্য আমরা ইউজ করতে লাগে, আমরা একবার অর্থাৎ দিনে একবার আমরা গোলাপ জল দিয়ে কিন্তু স্কিনটাকে ক্লিন করতে লাগে। এতে আমাদের স্কিনটা ন্যাচারালি কিন্তু ক্লিন হয়। তো স্কিনটা ক্লিন হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখাই স্কার্ফটা। এই চিয়া সিডসটা এখানে আমি 1 চামচ পরিমাণ, 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিয়া সিডস আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো চিয়া সিডসটা পুরো ভিজে গেছে একদম। এটা কিন্তু এরকম একটু লেই টাইপের হয় আর কি, একটু সগি টাইপের হয়। তো এটা একদম পুরো ভিজে গেছে। আর চিয়া সিডসটাকে কিন্তু ভালো মতন আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো, এটা কিন্তু এভাবে ভিজিয়ে খেতে হয়, চিয়া সিডস কিন্তু এভাবে ভিজিয়ে রেখে খেতে হয়। তো এরকম আমি 1 চামচ আমি চিয়া সিডস এখান থেকে নিয়ে নিব, 1-2 চামচ নিয়ে নিব চিয়া সিডস। আর এটা আমি এই ফেসিয়াল করার জন্যই রেখেছি চিয়া সিডসটা। 2 চামচ চিয়া সিডস নিয়ে নিলাম। এরপরে আমি নিব নারকেল তেল। তো নারকেল তেল আমি 3 চামচ নিব। আর নিব আমি কয়েক ফোঁটা লেবুর রস। দু 3 ফোঁটা লেবুর রস। লেবুর রসটা কিন্তু বেশি না, একদম কম পরিমাণে নিতে হবে। আর আমি যেটা চিয়া সিডস ইউজ করি সেটা হলো ফার্মলির চিয়া সিডস ইউজ করি আমি, ফার্মলি। তো এটা কিন্তু 100% ন্যাচারাল চিয়া সিডস, আর এখানে 16% পর্যন্ত প্রোটিন থাকে। আর তার সঙ্গে চিয়া সিডসে কিন্তু থাকে ওমেগা 3 আর প্রচুর পরিমাণে ফাইবার। তো চিয়া সিডস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিউট্রিশনাররা কিন্তু প্রচুর পরিমাণে চিয়া সিডস খাওয়ার কথা এখন বলে। যারা ডায়েট করছে, ওয়েট লস করছে, ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, তারাও কিন্তু চিয়া সিডসটা, তাদের জন্য চিয়া সিডসটা কিন্তু এজ এ সুপার ফুড হিসাবে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি চিয়া সিডস খুবই একটা উপকারী জিনিস বলতে পারো। এই স্কার্ফটাকে এখন আমি মুখে লাগিয়ে নিব। তো চিয়া সিডস কিন্তু, যেটা আমি বললাম যে নিউট্রিশনাল কিন্তু চিয়া সিডসকে সুপার ফুড বলে চিয়া সিডসের মধ্যে ওমেগা 3, ভিটামিন B1, B2, B3, ফাইবার,
দেন তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অনেক রকমের কিন্তু মিনারেলস পাওয়া যায়। তো সেই জন্য যারা যারা ওয়েট লস করছো বা ওয়েট লস করবো বলে ভাবছো বা ডায়েট প্ল্যান করবো বলে ভাবছো, তারা কিন্তু চিয়া সিডসটাকে নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড অবশ্যই কিন্তু করবে। এটা কিন্তু খুবই উপকারী। চিয়া সিডস গরম জলের মধ্যে মধু মিশিয়ে হালকা একটু মধু মিশিয়ে নিয়ে হালকা লেবু রস দিয়ে খেলে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। তো আর এই চিয়া সিডসটা যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেমন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, স্কিনের ট্যানিং, ব্রন এইসবের থেকে মুক্তি পেতে কিন্তু আমাদের হেল্প করে এই চিয়া সিডস। তো এখানে আমি দেখো খুব ভালো মতন এইভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিব, যেহেতু এটা একটু সগি টাইপের, তো একটু ভালো মতন লাগাতে হবে আর কি এটাকে। চিয়া সিডস সকালবেলা যদি খালি পেটে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো মতন ওয়েট লস করতে হেল্প করে। পেটের চর্বি, যারা পেটের চর্বি কমানোর কথা ভাবছো তারা কিন্তু অবশ্যই চিয়া সিডস খাবে, চিয়া সিডস ইউজ করবে, খুব উপকার। কিন্তু আমিও আমার ডায়েটে বর্তমানে কিছুদিন হলো, মানে এক সপ্তাহ মতন হলো আমি চিয়া সিডসটাকে ইনক্লুড করেছি। যখন আমি রিসার্চ করে জানতে পেলাম যে এটা একটা খুব ন্যাচারাল সুপার ফুড, এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে হেল্প হয়। আর শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না, স্কিন প্রবলেমের জন্য মানে খুব উপকারী চিয়া সিডস। তার সঙ্গে সঙ্গে যদি হেয়ারের স্ট্রাকচারও কিন্তু এই চিয়া সিডস আমাদেরকে হেয়ারের স্ট্রাকচার ঠিক করতেও কিন্তু হেল্প করে। তার সঙ্গে সঙ্গে চিয়া সিডস কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে, বোন স্ট্রং করে, আমাদের হাড়গুলিকে স্ট্রং করতে কিন্তু হেল্প করে এই চিয়া সিডস। আর তার সঙ্গে চিয়া সিডস কিন্তু আমাদের বডিতে প্রচুর পরিমাণে জল মানে দেয়, যেটা আমাদের শরীরটাকে ডিহাইড্রেশনের থেকে কিন্তু বাঁচায়। তো এটা সত্যিই কিন্তু খুব একটা উপকারী জিনিস। আর তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি স্কিনের জন্য তো একটা স্কিনের জন্য কিন্তু খুবই একটা ইফেক্টিভ জিনিস বলে বলতে পারো। এটা আমাদের স্কিনটাকে পুরো কিন্তু ইয়ং করে তুলতে কিন্তু হেল্প করে। তো আমি পুরো লাগিয়ে নিয়েছি, আর এইভাবে আমি 20 মিনিট মতো রাখবো। তারপর এটা শুকিয়ে গেলে এটাকে ভালো মতন জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল বা নর্মাল টেম্পারেচার জল দিয়েও কিন্তু ধুয়ে নিলেই, এটা ঘষতে হবে, যেহেতু স্কার্ফ একটু ঘষতে হবে ভালো মতন, ঘষে নিয়ে তারপরে 20 মিনিট পরে কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে। তো আমি এই স্কার্ফটাকে লাগিয়ে নিয়েছি, এখন এটাকে হালকা হাতে একটু ম্যাসাজ করব। এইভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এই চিয়া সিডস ভেজানো জল দিয়ে কিন্তু অ্যালোভেরা জেল যদি ঘরে না থাকে, তাহলে এই চিয়া সিডস ভেজানো জলটা কিন্তু তোমরা অ্যাজ এ অ্যালোভেরা জেলের মতো কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, স্কিনটাকে কিন্তু একদম ট্যানিং থেকে মুক্ত করে দেবে। স্কিনের যত রকমের সমস্যা আছে, ব্রন আদি সমস্যা, তারপরে আমাদের ডাল স্কিন, এইসবের জন্য কিন্তু এই চিয়া সিডস কিন্তু খুবই উপকারী। তো এইভাবে তোমরা যদি চিয়া সিডসের ফেসিয়ালটা করতে পারো, মানে সপ্তাহে 2 বার করে, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমার স্কিনে কিন্তু একটা ভালো ইমপ্রুভ দেখতে পাবে। তো এইভাবে একটু ভালো মতন মিক্স করে নিয়ে, মানে ভালো মতন একটু সার্কুলার মোশনে এইভাবে স্ক্রাব করে নিয়ে তারপরে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 মিনিট পর এটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে ফেলতে হবে। আর আমরা ফেসে যত এইভাবে মানে সার্কুলার মোশনে যত আমরা মুভ করব, তত কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। আর স্কিনের যত ব্লাড সার্কুলেশন ভালো হবে, তত কিন্তু আমাদের স্কিনটা বেশি কিন্তু উজ্জ্বল হবে, বেশি কিন্তু মানে ত্বকটা কিন্তু বেশি গ্লো করবে। তো তার জন্য স্কিনটাকে এইভাবে হালকা হাতে ম্যাসাজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো ক্রিম বা যে কোনো জিনিস দিয়ে স্কিনটা কিন্তু খুব হালকা হাতে অনেকক্ষণ সময় পর্যন্ত ম্যাসাজ করতে লাগে, তাহলে স্কিনটা কিন্তু অনেক মানে বেশি গ্লো হয় আর ব্লাড সার্কুলেশনটা বেশি ভালো হয়। তার জন্য 20 মিনিট পর আমি চলে এসেছি, আর দেখো আমার জল এখন আমি মুছি নেই। এই যে একটা পাতলা একটা এরকম রুমাল দিয়ে, কটন রুমাল দিয়ে দেখো
স্কার্ফটা করেছি, স্কিনটা কতটা গ্লো করছে। জাস্ট শুধুমাত্র স্কার্ফটা করে উঠলাম, এখনো তো ফেস প্যাক ইউজই করিনি। দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে একদম পুরো, আর স্কিনটা পুরো সফট হয়ে গেছে একদম পুরো। তো এইবার আমরা বানাবো ফেস প্যাকটা। ফেস প্যাক বানানোর জন্য যেগুলো লাগবে সেটা হলো অবভিয়াসলি চিয়া সিডস তো লাগবেই, মানে এই যে চিয়া সিডস তো লাগবে, তার সঙ্গে লাগবে মধু, আর তার সঙ্গে লাগবে অলিভ অয়েল। তো এই তিনটা জিনিস দিয়ে আমরা ফেস প্যাকটা কিন্তু বানিয়ে নেব। তো খুবই সহজ একদম পদ্ধতিটা, মানে খুব বেশি জিনিস কিন্তু লাগে না, খুব কম জিনিস দিয়ে কিন্তু আমরা আরামসে কিন্তু এই ফেসিয়ালটা কিন্তু করে ফেলতে পারবো। আর মানে ইসেতে গিয়ে পার্লারে গিয়ে ফেসিয়াল করার থেকে আমি তো ভাববো যে এটা মাস্ট বেটার ফেসিয়াল হবে, যেটা ঘরেই হয়ে যাচ্ছে ন্যাচারালি। ঘরে ন্যাচারালি আমরা সেটাকে করে নিতে পারছি। দোকানের বা পার্লারের সেই কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে ফেসিয়াল করার থেকে এরকম ভাবে ন্যাচারাল জিনিস দিয়ে ফেসিয়াল করাটা কিন্তু আমি মনে করি সব থেকে বেটার। তো চলো এবার ফেস প্যাকটা বানিয়ে নেওয়া যায়। তো ফেস প্যাক বানানোর জন্য আমি নিয়ে নিব 1 চামচ চিয়া সিডস। আমি বেশি নিব না, যেহেতু এটা সগি জিনিস তো বেশি প্রয়োজন হয় না, 1 থেকে 1 চামচ আর অল্প নিয়ে নিলাম। তারপরে আমি নিব মধু। মধু আমি নিব 1/2 চামচ। এই দেখো মধু 1/2 চামচ নিয়ে নিলাম। আর নেব অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল, অলিভ অয়েল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। ঠান্ডার দিনে অলিভ অয়েল লাগালে কিন্তু স্কিনটা বেশ ভালো থাকে। এবার এটাকে ভালো মতন মিক্স করে নিব। তো অলিভ অয়েল তো আমাদের স্কিনটাকে কিন্তু মানে ময়শ্চারাইজার করতে হেল্প করে। আমাদের স্কিনের জন্য অলিভ অয়েলটা খুবই জরুরি। আর অনেকেই আছো তোমরা অলিভ অয়েল স্কিনের জন্য ইউজ করো, বডিতে ইউজ করো। স্কিনে যদি মানে ব্ল্যাক মার্ক বা যদি মানে স্কিনটা যদি ডার্ক হয়ে যাচ্ছে, মানে কমপ্লেক্সনটা যদি ডার্ক হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু অলিভ অয়েল আমাদের অনেকটা হেল্প করে কমপ্লেক্সনটাকে ফেয়ার করার জন্য। অবভিয়াসলি অলিভ অয়েল তো খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হয়। আর তার সঙ্গে মধু, হানির কথা কি বলবো জানো, আমরা আমাদের কত অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আছে যেগুলা যারা এইরকম হানি রেঞ্জ বের করেছে, বিভিন্ন ধরনের রকমের হানি দিয়ে জিনিস বানিয়েছে, কেমিক্যালি জিনিস বানিয়েছে। তো অবভিয়াসলি হানিও তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এই দেখো প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে, ফেস প্যাকটা। তো এবার আমি এই ফেস প্যাকটাকে লাগিয়ে নিব। আর এই ফেস প্যাকটা লাগানোর পরেও কিন্তু 20 মিনিট মতন ফেসের মধ্যে ওটাকে রেখে দিতে হবে। আর চিয়া সিডস তোমরা কিন্তু গরম জলে, তো আমি বললামই গরম জলে লেবু দিয়ে নিয়ে খেতে পারো। তার সঙ্গে সঙ্গে চিয়া সিডস কিন্তু দইয়ের সঙ্গে মিশিয়ে, মানে দই খাচ্ছ বা রায়তা খাচ্ছ সেসবের সঙ্গে মিলিয়ে, দইয়ের সঙ্গে মিলিয়েও কিন্তু চিয়া সিডস খাওয়া যায়। তার সালাডের মধ্যে চিয়া সিডস খাওয়া যায়। তারপরে যদি আমরা গ্রিন টি খাচ্ছি, তো গ্রিন টির মধ্যেও কিন্তু চিয়া সিডস মিক্স করে কিন্তু খাওয়া যায়। তো এরকম বিভিন্ন রকমের কিন্তু আমরা চিয়া সিডসটাকে ইনটেক করতে পারি, আমাদের বডিতে নিতে পারি, যার দ্বারা আমাদের মানে বডির যেটা মেটাবলিজম, সেই মেটাবলিজমটাকে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি। তো খাওয়ার সঙ্গে সঙ্গে এভাবে যদি তোমরা স্কিনে যদি চিয়া সিডস ইউজ করো, তো অবভিয়াসলি স্বাস্থ্য তো ভালো থাকবে, মানে হেলথ তো ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটাও কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। এই জিনিসগুলো সবসময় স্নান করার সময় লাগাতে হয়। তো স্নান করার সময় লাগালে কি হয়, গলায় মানে নেকে বা হাতে এইসব জায়গায় লাগানো যায়। আমি স্কার্ফটা হাতে লাগিয়েছি, দেখো হাতটাও কিন্তু বেশ ডেজলিং দিচ্ছে। হাতের মধ্যে আমি লাগিয়েছি, যেহেতু আমার হাতটা ট্যানিং হচ্ছে সেই জন্য। স্নান করার সময় লাগালে বেশি সুবিধা হয় আর কি। যেখানে যে কোনো মানে সব জায়গাতেই লাগানো যায়, হাতে গলায় সব জায়গাতে লাগানো যায়, পরে ধুয়ে ফেললে হয়ে গেল স্নানের সময়, বেশি সুবিধা হয়। দেখো এটা লাগিয়ে নিয়েছি, এভাবে থাকবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার সে আগের মতনই হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ধুয়ে ফেললেই হয়ে গেল একদম আমাদের ফেসিয়াল। খুব চটজলদি কিন্তু আমাদের, আর খুব কম উপকরণ দিয়ে আমাদের ফেসিয়ালটা কিন্তু হয়ে যাবে। তো চলো 20 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো 20 মিনিট পরে আমি চলে এসেছি মুখটা ধুয়ে। আর দেখো কতটা ক্লিন লাগছে আর কতটা গ্লো করছে। পুরো ফেসিয়ালটা আমার হয়ে গেছে কমপ্লিট। 6টা উপকরণ দিয়ে
6টা নয় 5টা, সিয়াসিস তো অবভিয়াসলি ছিলই। 5টা উপকরণ দিয়ে আমি কিন্তু আমার ফেসিয়ালটা করে নিলাম। কোনো রকমের কেমিক্যাল নেই, কোনো রকমের মানে টাকা খরচা নেই, ওরকম পরিমাণে টাকা খরচা নেই যেমন আমরা পার্লারে গেলে যেমন পরিমাণে টাকা আমাদের খরচা হয় সেই পরিমাণে তো হয়নি। দেখো ন্যাচারালি আমি আমার ফেসিয়াল করে নিয়েছি। কতটা গ্লো করছি অবভিয়াসলি। এখন একদিনে করলে তো আর ট্যান কমে যাবে না, তো আমি হাতেও করেছি, হাতটা কতটা স্মুথ হয়ে গেছে একদম, এখানেও করেছি আমি। তো একদিন করলে তো আর মানে ট্যানিংটা কমে যাবে না, এটাকে সপ্তাহে দুবার বা 3বার কন্টিনিউ করতে হবে, তাহলে ট্যানিংটা কমবে। বাট গ্লোটা তো দেখো তুমি একদম ইনস্ট্যান্ট গ্লো এসছে স্কিনে, আর একদম সফট হয়ে গেছে, একদম সফট। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বসে ঘরোয়াভাবে ফেসিয়াল করে নিতে পারো। আর সামারে কিন্তু আমাদের স্কিনটা খুব ডাল হয়ে যায়, তো সেই ডাল স্কিনটাকে আমাদেরকে ঠিক করতে পারবো এইভাবে। তখন স্কিনটাকে আমরা ময়শ্চারাইজ করতে পারবো হবে ডাল স্কিনটাকে, আর সেই ময়শ্চারাইজারটা আনবে আমাদের চিয়া সিডস। তো এইভাবে ফেসিয়াল করে কিন্তু তোমরাও তোমাদের ত্বকের উজ্জ্বলতা পেতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আমি। আবার নতুন একটা ব্লগ বা ভিডিওতে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।